অনেকটা নীরবেই এক অভূতপূর্ব বিপ্লব ঘটাতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ এবার সরাসরি কিনতে যাচ্ছে তার আকাশ সীমার সার্বভৌমত্ব। তুরস্কে তৈরি সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে বাংলাদেশ, যা বিশ্বখ্যাত ইসরায়েলি আয়রন ডোমের মতোই কার্যকর। বরং অনেক সামরিক বিশ্লেষকের মতে সিপার আয়রন ডোমের চেয়েও বহুগুণ শক্তিশালী। কিন্তু কেন? এর ভেতরে কি এমন প্রযুক্তি আছে যা একে এতটা ভরসাযোগ্য করে তুলেছে? আর কেনই বা বাংলাদেশ এত দ্রুত এই সিদ্ধান্ত নিচ্ছে? বর্তমানে বাংলাদেশের হাতে তেমন শক্তিশালী কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, ফলে দেশের আকাশ সীমা অনেকটাই ঝুঁকির মধ্যে। একটি দেশের জন্য আকাশ প্রতিরক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ তার বাস্তব উদাহরণ ইরান ইসরায়েল সংঘাত। উন্নত এয়ার ডিফেন্স না থাকলে একটি দেশ খুব দ্রুতই দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এই কারণেই বাংলাদেশের এই বড় সিদ্ধান্ত। তবে আসল প্রশ্ন হলো, সিপারের ভেতরে এমন কি প্রযুক্তি রয়েছে যা একে এত ভয়ঙ্কর করে তুলেছে? সিপারের প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের রেঞ্জ প্রায় 100 থেকে 200 কিলোমিটার। অন্যদিকে আয়রন ডোমের রেঞ্জ মাত্র 4 থেকে 70 কিলোমিটার। অর্থাৎ দূরপাল্লার প্রতিরক্ষায় সিপার অনেক এগিয়ে। সিপারের AESA র্যাডার প্রায় 200 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারে এবং একসাথে 100টিরও বেশি টার্গেট শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে আয়রন ডোমের র্যাডার তুলনামূলকভাবে কম রেঞ্জে কাজ করে। শুধু শনাক্ত করাই নয়, সিপার একসাথে একাধিক টার্গেটে আঘাত হানতে পারে। ফাইটার জেট, ক্রুজ মিসাইল, উন্নত ড্রোন, দিন-রাত সব পরিস্থিতিতেই এটি কার্যকর। এমনকি শত্রুর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকেও অনেকাংশে অকার্যকর করে দিতে পারে। অন্যদিকে আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট, ড্রোন শেল ও মর্টার শেল প্রতিহত করার জন্য তৈরি। তাই বলা যায়, স্বল্প দূরত্বে আয়রন ডোম কার্যকর হলেও দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষায় সিপার অনেক বেশি শক্তিশালী। তবে এই ক্রয়ের পেছনে শুধু সামরিক শক্তি বাড়ানোই উদ্দেশ্য নয়, এর পেছনে রয়েছে একটি কৌশলগত বার্তা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।